বলে যে সার্জেন এরকম আছে যে পেট কেটে রেখে দিয়েছে, এই পয়সাটা কি এসছে, জমা পড়েছে, পড়েনি জমা, তাহলে পেট কাটাই থাকবে, সেলাই করবো না। কখনো এরকম হয়? এই জিনিস আমি শুনেছি, অনেকে এসে পেশেন্টরা বলেছেন, কিন্তু আমি বিশ্বাস করিনি, কারণ বিশ্বাস করাটা একটু মুশকিল। এখন মুশকিলটা হচ্ছে কি, লোকে যখন এসে বলে না ডাক্তারবাবু একটু সস্তায় করে দিন, এখন মুশকিলটা হচ্ছে সস্তায়, আমি আবারও বললাম এটা এখন কর্পোরেট ওয়ার্ল্ড, আর এখন আর ছোট ডাক্তারের নার্সিংহোম নেই। কর্পোরেট কেন হচ্ছে, বাড়ছে কেন? তার কারণ গভর্নমেন্ট কেন স্টক মার্কেটে প্রাইভেট হাসপাতালকে এনলিস্ট করতে দিচ্ছে। যেদিন থেকে স্টক মার্কেটে প্রাইভেট হাসপাতাল এনলিস্টেড হয়ে গেল, সেদিন থেকে তো হাসপাতাল বিকেম এ বিজনেস। আজকেই আমরা যদি বলি হাসপাতাল কেন ব্যবসা করছে, সেবি এদিকে হাসপাতালগুলোকে, মণিপাল, নারায়ণা সবার আইপিও বেরোচ্ছে, অ্যাপোলো সবার আইপিও বেরোচ্ছে, ইনভেস্টাররা টাকা ঢালছে। তারা কি টাকা ঢালছে সেবার জন্য নাকি? প্রত্যেকটা ইনভেস্টার, আমিও ব্যাংকে টাকা রাখি রিটার্ন পাওয়ার জন্য, প্রত্যেকটা ইনভেস্টার টাকা রাখছে অ্যাপোলোতে বা যে কোনো বড় হাসপাতালগুলোতে, ম্যাক্সে বলি, যাতে বলি, টাকা রাখার জন্য। এবং বেশিরভাগ ইনভেস্টার তো শুনি বাইরের থেকে। এই তো ট্যামাসেক শুনলাম, যারা সিঙ্গাপুর গভর্নমেন্টের ফান্ড, তারা মণিপালের ইনভেস্ট করছে, তো তারা তো ডেফিনেটলি চাইছে তারা রিটার্ন। কাজেই তুমি একদিকে গভর্নমেন্ট ওটাকে, হাসপাতালগুলোকে, কর্পোরেটগুলোকে অ্যালাউ করছে স্টক মার্কেটে এন্ট্রি নিতে, হ্যাঁ, এনলিস্ট করতে, তারপরে বলছে হেলথ একটা সেবা। এটা ডাইকোটমিটা তো চলতে পারে না।